একজন মানুষের জন্য যিনি এসছেন বিগিনার কিংবা একজন প্রো তার কোন কোর্সটা করা উচিত এই প্রপার ইনফরমেশনগুলা এবং গাইডেন্সটা ওনারা দেন। আমি জান্নাতুল ফেরদৌস নীলা, আমি একজন চলচ্চিত্র নির্মাতা। আমি পেনস্টোনে বেসিক প্লাস প্রাইভেট আইএলটিএস কোর্সটাতে এনরোল করেছি। আমি মূলত এই পেনস্টোন সম্পর্কে জানতে পেরেছি আমার মেয়ের ফ্রেন্ডদের মাধ্যমে এবং কাজিনদের মাধ্যমে। তারাও পেনস্টোনে আইএলটিএস কোর্সটা করেছিল এবং আমার মেয়ে যেহেতু বিদেশে যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে, তো ও পেনস্টোনে এনরোল করেছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যেই প্রফেশনের সাথে আসলে জড়িত, আমাকে অনেক সময় ইংরেজিতে বিভিন্ন প্রজেক্ট সাবমিট করতে হয়, প্রপোজাল সাবমিট করতে হয়। সেগুলোতে আমি কিছু ভুল দেখতে পারি, যেগুলো আমার কাছে মনে হয়েছে গ্রামাটিক্যাল ইংলিশ, এই ভুলগুলো অন্তত যদি আমি রিডিউস করতে পারি সেটা আমার জন্য খুব ভালো। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পেনস্টোনে আমার বেসিক ইংলিশটাকে আরও একটু ইমপ্রুভ করতে পারি, প্লাস আমার যদি আইএলটিএসটা করা থাকে, আমি ভবিষ্যতেও যদি পিএইচডি বা এমফিল করতে চাই আমার এই সেক্টরে, তো আমি বাইরেও চলে যাওয়ার জন্য চেষ্টা করব এবং তখন আমার আইএলটিএসটা খুব হেল্প করবে। এবং আমার মেয়ে তার ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছে যে পেনস্টোন অনেক ভালো কেয়ার করে এবং আমিও এখানে এসে সেই কেয়ারটাই পেয়েছি। এবং আমি সবচেয়ে গুরুত্ব দেব যে বিষয়টা, সেখানে হচ্ছে ইনফরমেশন প্রপারলি প্রোভাইড করে, যেটা আসলে একজন বিগিনার যিনি জানতে চাচ্ছেন ইংলিশ সম্পর্কে বা আইএলটিএস করতে চাচ্ছেন এবং আরও স্পিকিং করতে চাচ্ছেন, যেইটাই করতে চাক না কেন ইংলিশে, ওনারা প্রপার ইনফরমেশনগুলো প্রোভাইড করেন এবং ওনারা গাইড করেন যে আসলে একজন মানুষের জন্য যিনি এসছেন বিগিনার কিংবা একজন প্রো তার কোন কোর্সটা করা উচিত এই প্রপার ইনফরমেশনগুলো এবং গাইডেন্সটা ওনারা দেন। সো আমার কাছে মনে হয়েছে পেনস্টোন এদিক দিয়ে আমার জন্য খুব হেল্পফুল। এবং আমি আরও অনেক জায়গায় গিয়েছি আর ইংলিশ আইএলটিএস কোর্সের জন্য কম্পারিজনে আমার কাছে মনে হয়েছে যে পেনস্টোন আমার জন্য সব দিক দিয়ে কস্ট, তারপর আমার কাছেও হবে, আমার বাসাও যেহেতু ধানমন্ডিতে, এবং তাদের যে ইনফরমেশন তারা প্রোভাইড করে এই সিস্টেম দেখে আমার কাছে পেনস্টোন ভালো মনে হয়েছে। সো আমি পেনস্টোনে এনরোল করেছি। আমি পেনস্টোনে এনরোল করার পর মূলত দুজন টিচারকে পেয়েছি। প্রথম যিনি ছিলেন উনি আমাদেরকে গ্রামারটা দেখাচ্ছিলেন, বেসিক গ্রামার্সের যে প্রবলেমগুলো সেগুলো দেখাচ্ছিলেন, এবং দ্বিতীয় যে মিসটাকে পেয়েছি উনি আমাদেরকে রাইটিং স্কিল ডেভেলপমেন্টের ক্লাসগুলো করিয়েছেন। তো সেক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে আমি দুজন টিচারের কাছে যে হেল্পটা পেয়েছি, যে আমি মূলত যদি কোনো দিন কোনো কারণে কোনো ক্লাস মিস হয়ে গেছে, পরের ক্লাসে ওনারা আগের বা প্রিভিয়াস যে ক্লাসের মেটেরিয়ালসগুলো ছিল বা টপিকস ছিল, ওনারা সেটাকে একবার রিক্যাপ করতেন। এবং আমি আরেকটা সুবিধা পেয়েছি যে 1-to-1 যে সেশন, আমি সেই 1-to-1 সেশন পেয়েছি, যে আমার পুরো সপ্তাহে বা পুরো প্রসেসে যদি কোনো প্রবলেম ফেস করেছি, কোনো টপিক বুঝিনি, যেটা হয়তো বা আমি প্র্যাকটিস করতে যে অসুবিধা ফেস করেছি, যে এটা আমার আবার একবার একটু রিভাইজ হলে বা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো, টিচারদের সাথে যখন আমি যোগাযোগ করেছি, ওনারা 1 ঘন্টার টাইম বের করে আমাকে সেই প্রবলেমগুলো সলভ করে দিয়েছেন। তো এটা একটা বড় হেল্প আমার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওনারা যেই ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করেন সেগুলোতে প্রচুর হোম টাস্ক থাকে, এবং হোম টাস্কগুলো করার পরে ওনারা সেগুলো খুব প্রপারলি সলভ করে দেন। একটা সময় থাকে যে সলভ করে দেন, এবং ওনারা এটার প্রবলেমগুলো কি, কেন, এটা আবার ডিসক্রাইব করেন। এই যে আমরা 2 বার ক্রস চেক করতেছি এবং হোম টাস্কগুলো করছি, আমার যেটা হয়েছে সেটা হচ্ছে ডাবল আমি চেক হয়ে গেছে বা প্র্যাকটিস হয়েছে, এটা ইমপ্রুভ করে আসলে। পেইনস্টোনের 3টা শাখা রয়েছে আমার জানা মতে, সেটা হচ্ছে ধানমন্ডি, উত্তরা এবং মিরপুর শাখা। এটা একটা সুবিধা হয় স্টুডেন্টদের জন্য, যে তারা শুধু অনেক দূর থেকে ধানমন্ডিতে আসবে, কিংবা ধানমন্ডির যে স্টুডেন্টরা আছে তারা যদি মনে করে যে আমরা কোনো কারণে চেঞ্জ করব, আমরা উত্তরাতে যাব বা মানে মিরপুরে যাব, কিংবা মিরপুরে যারা আছে তারাও কিন্তু আসলে সুযোগটা পাবে যে তাদের কষ্ট করে ধানমন্ডিতে আসতে হবে না। তো আমার একজন ফ্রেন্ডকে, ও স্পোকেন ইংলিশ করতে চেয়েছিল, তো আমি তখন তাকে রিকমেন্ড করেছিলাম যে ধানমন্ডিতে করো। পরে আমি জানতে পারি যে উত্তরাতেও ব্রাঞ্চ আছে, তো সে এখন উত্তরার ব্রাঞ্চটাতে এসে করবে ঠিক করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ও রিসেন্টলি শিফট করছে মিরপুরে। তো এটা ওর জন্য আরও ভালো হলো যে মিরপুরেও একটা ব্রাঞ্চ আছে।
যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, স্টুডেন্টদের জন্য অনেক সুবিধা হয় যে যে কোনো জায়গায় থেকে তারা খুব সহজে ক্লাসগুলো করতে পারে, এনরোল হতে পারে। পেইনস্টোন অনেকগুলা কোর্স তারা অফার করে এবং কোর্সগুলো বিভিন্ন ধরনের স্টুডেন্টদের জন্য, বিভিন্ন ধরনের মানুষের জন্য। কারো হয়তো খুব প্রাইভেটলি কোনো কোর্স করা দরকার, কারো হয়তো ইনটেনসিভ কেয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যদি সময় পায়, কোনো স্টুডেন্ট হয়তো বাসায় প্র্যাকটিস করতে পারছে না বা তার খুব তাড়াহুড়া আছে, তখন সে এই টানা 6 দিন বা 7 দিন এখানে থেকে 5-6 ঘন্টা সময় ব্যয় করে এখানে পড়ালেখা করতে পারে, লাইব্রেরি ইউজ করতে পারে। এই সুবিধাগুলো পেইনস্টোনে আছে। তো আমি মনে করি যে কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে তার যেই ধরনের কোর্স দরকার সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে পেইনস্টোন তাদেরকে বলে দিবে যে কোন ধরনের কোর্স আপনার জন্য দরকার, আপনি কোনটাতে এনরোল করবেন। এবং এটা খুব হেল্পফুল হয় একটা স্টুডেন্টের জন্য। এবং আমি মনে করি যে অবশ্যই পেইনস্টোনকে রিকমেন্ড করা যায়। পেইনস্টোন রিকমেন্ড করার মতোই একটা অর্গানাইজেশন আইএলটিএস এবং ইংলিশ ইমপ্রুভমেন্টের জন্য। সো আমি আমার পরবর্তী যদি কেউ চায় যে জানতে বা আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি যদি জানতে চায়, অবশ্যই আমি পেইনস্টোনকে রিকমেন্ড করব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু ধানমন্ডি ব্রাঞ্চে এনরোল করেছি, আমার বাসার এখানে কাছেই, আমার মনে হয়েছে যে কাউন্সিলর হিসাবে ধানমন্ডি ব্রাঞ্চে বর্ষা আপু আছেন, ওনার সাথে কাউন্সেলিংটা করলে আপনার জন্য অনেক বেশি ভালো ফ্রুটফুল হবে জিনিসটা বা ফলদায়ক হবে। ধন্যবাদ।